মায়ের একমাত্র ছেলের কাছে ভয়কে জয় করে আমার স্কেটিং শেখা এবং ভাস্তার কাছে স্পেশাল ট্রিট হিসেবে রাজশাহীর বিখ্যাত কলার রুটির সাথে আনলিমিটেড ঝাল রাস্তার ধারে রাতের বেলা সবাই মিলে একসাথে খাবার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, আমি মনীষা জান চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর যারা যারা ভিডিওটা অন করেছেন প্লিজ পুরোটা দেখেই তারপরে কমেন্ট করবেন, লাইক করে শেয়ার করে দিবেন। আর প্লিজ পুরোটা দেখেই কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। আপনারা তো এর আগের ভিডিওগুলো দেখেছেন যে আমার ভাগ্নিদের সাথে আমি কি মজা করি। এখন দেখবেন যে আমার ভাস্তির সাথে আমি কি করি। এই ভিডিওতে আমার ভাস্তার সাথে আমি কিভাবে সময় কাটাই সেটাই দেখাবো। আর আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে এবং মেয়ে। তো আজকে আমার ভাস্তা সম্পর্কেই বলি। ওরা তো মাদ্রাসায় পড়ে, আবাসিক মাদ্রাসায় পড়ে। ও এখন 6-এ পড়ছে, হাফেজিয়াও পড়ছে, প্লাস সাথে বাংলা ইংরেজি সাথেই আর কি মাদ্রাসায়। তো ওরা আসে মানে অনেক দিন পরেই ছুটিতে আসে। আমি যখন যাই তখন নিয়ে আসে ওদেরকে, স্পেশালি আমার যাতে ওদের সাথে একটু সময় কাটাতে পারি বা ওদেরও ভালো লাগে। তো ওরা ছুটিতে এসেছিল। তো আসার পরে আমার ভাস্তা কি করছে, এতটুক ছেলে চিন্তা করেন, ও টাকা জমিয়ে রাখছে যে সবাইকে ট্রিট দিবে। তো যেই কথা সেই কাজ। আর ওর যে স্কেটিংটা দেখলেন ফার্স্টে, ওর বার্থডে তো ওর বাবা গিফট করছিল। বেশ ভালো স্কেটিং করতে পারে ও। তো আমি ভেবেছি যে স্কেটিং শিখে নিব। তো প্রথমে আগে খাবার দাবারগুলো দেখাই দিই। ও ট্রিট দিতে আসছে। আর ওর বা আমাদের সবারই রাজশাহীর মানুষের একটা আবেগের খাবারের নাম হচ্ছে কলাইয়ের রুটি। সবাই হয়তো চিনবে না, এটা হচ্ছে আমাদের রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার অনেক ফেমাস বিখ্যাত একটা খাবার, যেটা ছাড়া চলেই না আমাদের। তো সবারই পছন্দ, আমার ভাস্তারও ভীষণ পছন্দ, আমাদের সবারই পছন্দ। তো ও ভেবেছে যে কালাই রুটি খাবে সবাইকে। তো যেই ভাবা সেই কাজ, আমরা চলে আসি। প্রথমে ও এক জায়গায় একটু স্কেটিং করে, যেহেতু মাদ্রাসায় থাকে স্কেটিং করতে পারে না বা বাসায়ই তো থাকতে পারে না, কিভাবে খেলবে। তো সেজন্যে আমার ভাবি বললো যে চলো, আর আমিও আসলাম যেহেতু আমি ছিলাম মায়ের বাসায়। এই রুটিটা সম্পর্কে আমি একটু বলি। এটা হচ্ছে বেশ কয়েক রকমের আটা দিয়ে তৈরি করতে হয়। এটা কিন্তু যে সে পারবে না, দক্ষ হাত ছাড়া এই রুটি বানানো যায় না। মানে হাতেই প্রথমেই দেখলেন যে ওরা বানাচ্ছিল, মানে অনেক করেই বানাতে হয়। আমি তো পারিই না, আমার মায়েরা পারে, ছোটোবেলা থেকে মায়েদের দেখেছি, কিন্তু এখন পর্যন্ত শিখিনি। আর এটা হচ্ছে শুকনো মরিচের ঝাল, কাঁচা মরিচের ঝাল, বেগুন ভর্তা, হাঁসের মাংস দিয়ে মানে খাওয়া যায় আর কি। সব দিয়েই কিছু দিয়েই খাওয়া যাবে, তবে এগুলাই মানে বেস্ট, এগুলা দিয়েই মজা লাগে খেতে। আর এই যে আমার একমাত্র ভাই ছিল আমার ভাস্তাটা, কি যে মানে ওর মনের দেখেন যে এই বয়সে বাচ্চারা খেলনা কিনাতে আগ্রহী থাকে, টাকা নিজের টাকা কাউকে দিতে চায় না। আর আমাদের বাচ্চাটা সবাইকে খাওয়িয়ে কি পরিমাণ যে খুশি, মানে ও নিজে খেয়ে যতটা খুশি হতো তার চেয়ে বেশি খুশি যে সবাইকে খাওয়াতে পেরেছে। আল্লাহ ওর হেদায়েত দান করুক, আরও অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক। হাফেজিয়া পড়তেছে, হাফেজিয়াটা যেন আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে পাশ করায় এবং অনেক অনেক বড় হয়, আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার একমাত্র আব্বার জন্যে। তো ওরা যেহেতু বৃহস্পতিবারে এসে শুক্রবারে থেকে পরের দিন চলে যায়, এমনভাবে আসে মাঝে মাঝে, আবার অনেক দিন পরেও আসে। তো সেই দিন আসছিল, আমিও ছিলাম, সেজন্য এসেছিল। আমার ভাস্তা যেহেতু একবারে পারফেক্টলিভাবে স্কেটিংটা করতে পারে, তো আমি ভাবলাম আমিও না কেন শিখে ফেলি ওর কাছে। আর বাসায়ও ছিলাম আমি, ও ছিল পাশে, বোরিং টাইম না কাটিয়ে সময়ও কাটবে আমাদের দুজনের একসাথে ভালো একটা, এবং ওর কাছ থেকে শিখেও নিতে পারবো। এর আগেও আমাদের বাসায় ছিল, ওদের তখন জন্মই হয়নি, তখন ছিল আমার ভাইয়ের আর কি। তো তখন পারতাম কিছু কিছু, অল্প একটু শিখেছিলাম কয়েকদিন পর। ওইটা আবার আমার খালাতো ভাই নিয়ে গেছিলো। তো তারপরে আর শেখা হয়নি, মানে একটু হাঁটতে পারতাম। তো অনেক দিন, এত বছর পরে আবার স্কেটিংটা শিখতে চাচ্ছি ওর কাছে, জানি না পারবো কি না। আপনারা দেখতে থাকেন আমার কি হয়। আর হচ্ছে প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন, হ্যাঁ, না কেটে কেটে দেখবেন না। আমি কিন্তু সবাইকে অনেক বিশ্বাস করি। আর পুরোটাই অন করে রেখে, যদিও ভালো না লাগে, অন করে রেখে দিবেন একটু। আমিও সেটাই করি, আপনাদের সাথে পুরোটাই আমি দেখি, না হয় অন করে কাজ করি বা খাওয়া দাওয়া করি বা যাই হোক করি। তো যাই হোক, এই যে আমার ওর তো দেখলেন কি সুন্দর করে ও স্ট্যান্ড করতে পারছে, একদম শিখে নিয়েছে পারফেক্টলি, মাশাল্লাহ। এবার আমাকেও পরাই দিল জুতাটা। আমি তো প্রথমে দাঁড়াইতেই ভয় পাচ্ছিলাম, এত ভয় লাগতেছিল যে যদি পড়ে যায় কি সর্বনাশটা না হবে। তারপরে অনেক কষ্টে ও বললো বারবার করে, তারপরে তো দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে এখন ও আমাকে ধরে ধরে নিয়ে আসতেছে। আমি দেখেন কি পরিমাণ ভয় যে লাগতেছিল আমার। তারপরে অনেক কষ্টে আস্তে আস্তে আমি আস্তে আস্তে আগাচ্ছি। ওটা পরে আগে কন্ট্রোলে যদি নেওয়া হয়, মনে হয় যে নিজের জুতোর মতো করে কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু করা যাবে। প্রথমে আমি দাঁড়াইলাম, ভালোভাবে বুঝে নিলাম, মাইন্ড সেট করে নিলাম। এরপরে আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম দেয়াল ধরে ধরে। এরপরে দেয়াল ছেড়েই পরে কিন্তু আমি পেরেছি। আপনারা লাস্টে দেখতে পারবেন যে আমি ভালোভাবেই শিখে ফেলেছি।
যদিও চালানো হয় না তেমনভাবে, আমি তো চলে এসেছি, খুব বেশি চালানো হয় না, বাসার ভিতরেই যতটুকু পারি আর কি শিখেছি ওর কাছ থেকে, ভয়কে জয় করে স্কেটিংটা শিখেই ফেললাম। আর এই যে এখন আস্তে আস্তে, এটা তো একদম প্রথম আপনাদের সামনেই আমি শিখতেছি, সেজন্য আমার প্রথমে খুবই ভয় লাগতেছে। আর যেহেতু আমাদের লম্বা দৌড়টি, তো এই জন্যেই প্রথমে 2বার আমি হেঁটে দেখালাম। আমার ভাস্তা ও ট্রেনিং নিচ্ছিল, আমার স্যার বসেছিল। তো যাই হোক, আমি বললাম যে আমি শিখেছি, এখন আর আমি পারবো না, পরে আবার শিখবনি, তো পরে আবার চালাবো নি যতটুকু পেরেছি। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। আর আপনারা কারা স্কেটিং পারেন অবশ্যই সেটাও কমেন্ট করবেন। আর আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকেন, আল্লাহ হাফেজ, শেষ।